এখন অনেকেই কম্পিউটার কিংবা মোবাইলে গুগল ম্যাপস ইউজ করে, আর যতই দিন যাচ্ছে ততই গুগল ম্যাপসের ইউজার বাড়তেছে। অ্যান্ড্রয়েড মোবাইলে ডিফল্টভাবে গুগল ম্যাপ ইনস্টল করা থাকে। তাছাড়া মানুষ এখন যে কোনো কিছু সার্চ করে গুগলে কিংবা গুগল ম্যাপসে। তাই গুগল ম্যাপসে আপনি যদি আপনার দোকান, বাড়ি, রেস্টুরেন্ট, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি অ্যাড করে রাখেন, এগুলো সহজে মানুষে খুঁজে পাবে। শুধু খুঁজে পাবে না, সেই সাথে যদি আপনি এখানে ছবি দিয়ে রাখেন কিংবা কেউ ছবি অ্যাড করে রাখে, তাহলে মানুষ ছবি সহকারে দেখতে পারবে এবং সেই সাথে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের, রেস্টুরেন্টের কিংবা হোটেল রিসোর্টের আপনার মোবাইল নাম্বার সহকারে পাবে এবং কীভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা আপনার অ্যাড করা জায়গাতে আসবে সেই ম্যাপটাও তারা দেখতে পারবে। এমনকি মানুষ ওখানে রিভিউ দিতে পারবে, এমনকি অন্য মানুষ ওখানে ছবি কিংবা ভিডিও আপলোড করতে পারবে এবং আরও মানুষ আপনার ভিডিওগুলো, ছবিগুলো, আপনার প্রতিষ্ঠানটা দেখতে পারবে। এভাবেই কিন্তু প্রচার কিংবা প্রসার ঘটবে। তাছাড়া আপনার অ্যাডকৃত দোকান, রেস্টুরেন্ট, শপিং মল কিংবা যে কোনো প্রতিষ্ঠানে কীভাবে আসবে, গাড়িতে আসতে কতক্ষণ লাগবে কিংবা বাইকে আসতে কতক্ষণ লাগবে কিংবা পায়ে হেঁটে কতক্ষণ লাগবে, সেগুলো তারা দেখতে পারবে। এর মাধ্যমে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা শপিং মল কিংবা রেস্টুরেন্ট যাই আপনি অ্যাড করে রাখেন, সেটা আরও ব্যাপকভাবে পরিচিতি লাভ করবে। তাই আজকে আমরা দেখব কিভাবে আপনি গুগল ম্যাপসে আপনার বাড়ি, দোকান, শপিং মল, রেস্টুরেন্ট কিংবা রিসোর্ট আপনি অ্যাড করবেন। তাহলে চলুন দেখে নিই। গুগল ম্যাপসে আপনি আপনার লোকেশন অ্যাড করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে এই গুগলের ম্যাপস অ্যাপসে। তো আমি এই জন্য ম্যাপসে ক্লিক করলাম। তাহলে এভাবে আপনার ম্যাপটি ওপেন হবে। কিংবা এইভাবে আপনি ওপেন করতে না চাইলে আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন গুগলের একটি ফোল্ডার আছে। এই ফোল্ডারে যদি আপনি এভাবে ক্লিক করেন, তাহলে এখানে গুগলের যে প্রোডাক্টগুলো আছে, প্লে মিউজিক, ড্রাইভ, ইউটিউব, এখানে আপনি ম্যাপসটি দেখতে পারবেন। তো যে কোনো এক জায়গা থেকে আপনি এভাবে গুগল ম্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যদি ম্যাপসটি আপডেট ভার্সন হয়ে থাকে, তাহলে এখানে আপনি নিচে দেখতে পারবেন কন্ট্রিবিউট। এখানে আপনি কন্ট্রিবিউটে ক্লিক করবেন। আর যদি আপনার গুগল ম্যাপসের অ্যাপটি ওল্ড ভার্সন হয়ে থাকে, তাহলে আপনি এখানে 3 ডট লাইনে গেলে আপনি দেখতে পারবেন অ্যাড এ মিসিং প্লেস। এখানে আপনি ক্লিক করবেন। তাহলে আমি নতুন ভার্সনে এখানে কন্ট্রিবিউটে ক্লিক করলাম। তাহলে এখানে আসার পর আপনি দেখতে পারবেন উপরে অ্যাড প্লেস, অথবা আপনি এখানে দেখতে পারবেন অ্যাড এ মিসিং প্লেস। তো এভাবে যদি আপনি এখানে অ্যাড এ মিসিং প্লেসে ক্লিক করেন, তাহলে আপনি কাজটি করতে পারবেন। কিংবা আপনি যদি এখানে অ্যাড প্লেসে ক্লিক করেন, তাও আপনি কাজটি করতে পারবেন। তো আমরা এখানে অ্যাড প্লেসে ক্লিক করলাম। আপনার মোবাইলে যদি অ্যাড প্লেস না থাকে, অ্যাড এ মিসিং প্লেস থাকে, আপনি অ্যাড এ মিসিং প্লেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি প্রথমে দেখতে পারবেন নেম, অর্থাৎ আপনি কিসের নামটা দিবেন। আপনার যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয়ে থাকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয়ে থাকে, এখানে আপনি নামটা লিখবেন। আপনার যদি কোনো দোকান হয়ে থাকে, দোকানের নামটি লিখবেন। আপনার যদি সুপার শপ, শপিং মল কিংবা যে কোনো ধরনের প্রতিষ্ঠান, কিংবা যদি আপনার বাড়ি হয়, এখানে আপনার বাড়িটা আপনি এখানে লিখবেন। মনে করেন আমি যে কোনো একটি নাম দিলাম। তো আপনি যদি এখানে বাংলাতেও আপনি নামটা দিতে চান, সেটাও আপনি এখানে পারবেন। তাহলে এভাবে আপনি নামটা দিবেন। তারপরে এখানে নাম দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন ক্যাটাগরি। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আপনি খুব সুন্দরভাবে আপনি ফিল আপ করবেন। তো এখানে যদি আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করেন, এখানে দেখতে পাবেন আপনি রেস্টুরেন্ট, স্কুল, ক্যাফে, শপিং সেন্টার, বার, সুপারমার্কেট, ক্লথিং শপ, হোমওয়্যার শপ, ইলেকট্রনিক্স রিটেল শপ, হসপিটাল, ব্যাংক, সুপারমার্কেট, জিম, এখানে এগুলো আপনি পাবেন। কিংবা আপনি যদি এখানে আপনি যদি লিখে দেন, তাও আপনি পারবেন। মনে করেন আমি এখানে লিখলাম স্কুল। তাহলে দেখুন স্কুল এখানে চলে আসছে। স্কুল, স্কুল সেন্টার, স্কুল লাঞ্চ সেন্টার, স্কুল সাপ্লাই শপ, স্কুল অ্যাডমিনিস্ট্রেটর, স্কুল বাস সার্ভিস। আপনার যে রিলেটেড আপনি সেখানে এটা এখানে দিয়ে দিবেন। আপনার যদি হোম হয়ে থাকে, তাহলে আপনি হোম দিবেন। আপনার যদি অফিস হয়ে থাকে, তাহলে এখানে আপনি অফিস লিখে এভাবে আপনি সার্চ দিবেন। তারপরে এখানে আরও গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে লোকেশন। তো আপনি এখানে লোকেশন কিংবা অ্যাড্রেস দেওয়ার জন্য আপনি এখানে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন। তাহলে এখানে আপনি এভাবে টাইপ করে লোকেশনটা আপনি এখান থেকে লিখে দিতে পারেন। কিংবা আপনি চাইলে এখানে আপনি আপডেট লোকেশন অন ম্যাপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার আগে আপনি একটি কাজ করে নেবেন। আপনি এখানে যে লোকেশনটা কিংবা অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাড করতে চান, আপনি আগে ওখানে যাবেন। মনে করেন আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা স্কুলের অ্যাড্রেসটি আপনি এখানে অ্যাড করবেন। তাহলে আপনি আগে ওই লোকেশনে যাবেন। যাওয়ার পরে আপনি আপনার মোবাইলের এরকম আপনি লোকেশনটি ওপেন করবেন। লোকেশনটি চালু করার পর আপনি এখানে আপডেট লোকেশন অন ম্যাপ দিবেন। তাহলে এইভাবে অটো আপনার ওই বিল্ডিংটি কিংবা
ওই জায়গাটিভাবে ধরে নিবে। তাহলে আপনি এখানে ওকে দিলে এটা একবারে অ্যাকুরেটলিভাবে এটা হয়ে যাবে। তাহলে আপনি এখানে এভাবে আপডেট লোকেশনে ক্লিক করে আপনার অ্যাড্রেসটি দিতে পারেন, কিংবা আপনি এখানে অ্যাড্রেসটি টাইপ করে দিতে পারেন। তারপর আপনি এখানে নিচে দেখতে পারবেন অ্যাড আওয়ার্স, ওয়েবসাইট, ওপেনিং ডেট অ্যান্ড ফটোস, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবেন অ্যাড আওয়ার্স, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটি কিংবা যেখানে আপনি দেবেন এটা কতক্ষণ ওপেন থাকে, আপনি এখানে অ্যাড আওয়ার্সে ক্লিক করে দিতে পারেন। তো এখানে আপনার কোন দিন ক্লোজ থাকে সেটা আপনি দিতে পারেন। তারপর আপনি এখানে নিচে দেখতে পারবেন এডিট আওয়ার্স, অর্থাৎ আপনি কতক্ষণ থেকে কতক্ষণ ওপেন থাকে। তো আমি যদি এখানে সানডে দিই, তো আপনি ওপেন টাইম এখানে দিতে পারেন। মনে করেন এটা আমি দিলাম 10 AM আর ক্লোজ হবে 9 PM। তাহলে এটা আমি দিয়ে সেভ দিলাম। তারপর আমি এখানে মানডে দিয়ে আমি এখান থেকে ওপেন টাইম দিব, তারপর আমি ক্লোজ টাইম দিব। এবার আমি সবগুলো টাইমগুলো সিলেক্ট করে দেব। তাহলে দেখুন আমি থার্সডেতে একটু আগে অফ করব। তাহলে আমরা এখানে এডিট আওয়ার্সে গেলাম, থার্সডেতে গেলাম, দিয়ে আমি এখানে 10টা থেকে এটা ওপেন করব, AM দিলাম, সেট দিলাম। তাহলে মনে করুন আমি বৃহস্পতিবারে 1 ঘন্টা আগে এটা ক্লোজ করব। তাহলে আমি এখানে 8 PM দিলাম, মিনিট দিয়ে PM দিয়ে আমি সেট দিলাম, তারপরে সেভ দিলাম। তাহলে দেখুন ফ্রাইডে ক্লোজ। তাহলে দেখুন আমার সবগুলো এখানে ঠিক আছে। তারপর এখানে আপনি অ্যাড ফটোতে আপনি কিছু ছবি দিয়ে দিবেন। তাহলে এই জন্য আপনি এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে আপনার মোবাইল থেকে ছবিগুলো নিয়ে নেবে। তো এই জন্য আমি ছবিগুলো সিলেক্ট করে দিলাম। তাহলে একটা দিয়ে যদি আমি এখানে ডান দিই, তাহলে একটা নিয়ে নেবে। তো আমি যদি আরও ছবি দিতে চাই, তাহলে আমি এখানে প্লাস সাইনে ক্লিক করব। তাহলে এখানে আর একটা ছবি আমি সিলেক্ট করে ডান দিলাম। তাহলে এখন যদি আমরা এখানে ডান দিই, তাহলে আমাদের ছবিগুলো নিয়ে নিয়েছে। তো আমাদের যদি এখানে কোনো ওয়েবসাইট থাকে, আমরা এখানে যে কোনো ওয়েবসাইটে আমরা এখানে অ্যাড করতে পারবো। তারপর এখানে আপনি চাইলে ওপেনিং ডেটটাও দিতে পারেন। তারপর আমাদের যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এখানে গো বাটনে ক্লিক করব। তারপর আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনি এখানে দেখুন থ্যাঙ্কস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপস। তারপর আপনি এখানে কন্ট্রিবিউট মোরে ক্লিক করে এভাবে আপনি আরও অ্যাড করতে পারবেন। তা আপনি যখন এভাবে আপনি অ্যাড করবেন, এটা যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, তখন গুগল আপনাকে একটি মেল করবে। দেখুন আমি যখন আমার ইমেলে এসেছি, তখন এখানে গুগল ম্যাপস থেকে একটি মেল করেছে। দেখুন এখানে লেখা আছে পাবলিশড ইউর অ্যাডিং অফ। তা আপনি এখান থেকে এভাবে আপনি আবার ওখানে গিয়ে আপনি এডিটগুলো আপনি করতে পারেন। তাহলে এইভাবে যদি আপনি আপনার গুগল ম্যাপসের লোকেশনটি আপনি এখান থেকে ওপেন করে দেন, আপনার ব্যবসাগুলো, শপিং মল কিংবা যেটা আপনি দেন, সেগুলো মানুষের খুঁজতে অনেক সহজ হবে। তাহলে পরে যখন আপনি আপনার গুগল ম্যাপসে ঢুকবেন, তখন আপনি কন্ট্রিবিউটে গেলে আপনি এখানে দেখতে পারবেন। তাহলে এখানে দেখুন আমার এখানে লেখা দেখাচ্ছে আমি 2টা প্লেস অ্যাড করেছি এবং সেই 2টা ভিউ হয়েছে 219 বার, এবং আমি যে ফটোগুলো এখানে দিয়েছি, ফটোগুলো মানুষে দেখেছে 373 বার। এভাবে আপনি দেখতে পারবেন। আবার যখন আপনি নতুন কোনো প্লেস অ্যাড করবেন, আবারও আপনি এখানে অ্যাড প্লেসে ক্লিক করবেন। তাহলে এভাবে আপনি আবার নতুন আরও একটি লোকেশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।